স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারে নিলামটা অনুষ্ঠিত হবে 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায়। আইপিএলের নিলামের আগে প্রায় 1500-1600 ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন, সেই তালিকাটা ছোট হয়ে এসেছে। আসলে তালিকায় কারা কারা আছেন, বাংলাদেশের কোন কোন ক্রিকেটার আসলে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, কারা আছেন, এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আসলে চূড়ান্ত তালিকায় বাংলাদেশে কতজন আসলে জায়গা পাবেন সেটাই ছিল আসলে মূল চিন্তার কারণ। এখান থেকে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা থাকে অনেকেরই। বাংলাদেশে কারা কারা আছেন যদি একটু বলতেন। আচ্ছা, নাম কাটা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ছিল চূড়ান্ত হিসাবটা পাওয়ার সময়, যে আমরা জানতে পারতাম যে কারা কারা কয়জন রয়েছেন। আমরা 13 জনের নাম আগেই জেনেছিলাম বাংলাদেশের, সেখান থেকে কিন্তু 12 জনই আছেন এখন পর্যন্ত চূড়ান্ত লিস্টে, তার মানে একজন বাদ গেছে। আমি সেটা একটু পরে আসি, আগে বলে নিই যে 1574 জনের কিন্তু প্রথমে একটা প্রাইমারি রেজিস্ট্রেশন হয়েছিল, যেখানে 1165 জন ছিলেন হচ্ছে ভারতীয় এবং 409 জন ছিলেন বিদেশি। সেখান থেকে কমে এসেছে, অনেক কমে এসেছে। সেখান থেকে 574 জনের একটা শর্টলিস্ট দেওয়া হয়েছে, যেখানে 366 জন হচ্ছেন ইন্ডিয়ান এবং 208 জন হচ্ছেন বিদেশি। এখান থেকে 3 জন হচ্ছেন অ্যাসোসিয়েট নেশন থেকে, 3 জনের নাম রয়েছে। এছাড়া 366 জনের মধ্যে, এর মধ্যেই কিন্তু 574 জনের মধ্যেই কিন্তু 318 জন রয়েছেন যারা আনক্যাপ প্লেয়ার, ভারতীয়, এবং 12 জন রয়েছেন হচ্ছে ওভারসিজ প্লেয়ার। সো সেই হিসেবে বলা যায় যে অনেকগুলা কিন্তু কমে এসেছে নাম, 1500 থেকে 500, প্রায় 1000-এর নাম সরে গিয়েছে। সেখান থেকে 204 জনের স্লট এখনও বাকি রয়েছে, যেখানে 70 জন হচ্ছে ওভারসিজ প্লেয়ার। হ্যাঁ, সো এখন হচ্ছে 208 জনের মধ্যে থেকে 70 জন আসলে বিদেশি, বাংলাদেশিরা তো বিদেশি ওইখানে। সো সেখানে 208 জনের সাথে কম্পিট করে স্লট পাওয়ার জন্য লড়াইটা করতে হবে। এখন যদি আমরা নামে আসি যে কে কে নাম আছে, মুস্তাফিজুর রহমান রয়েছেন, তার বেস প্রাইস আমরা আগেই বলেছিলাম 2 কোটি, সেটাই রয়েছে। এরপরে যদি বড় নাম বলি, রিশাদ হোসেন, যাকে নিয়ে আমরা অনেক আশা করছি আসলে, যে এবার দল পেয়েছিলেন। সো আইপিএলের তার স্বপ্ন ছিল যে আইপিএলটা তিনি যাবেন, বা সেটা নিয়ে কথা হচ্ছিল। তবে সর্বশেষ ভারত সিরিজটা তার খুব একটা ভালো যায়নি, খুবই খরচে বোলিং করেছিলেন। এরপর আসলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা তার প্রতি কতটা আগ্রহী হবে সেটা আসলে এখন আসলে দেখার বিষয়। এছাড়া আমি যদি 2 কোটির পরে 1 কোটিতে আসি, সেখানে কিন্তু তাসকিন আহমেদ, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ, এই 3 জনের কিন্তু বেস প্রাইস এখনও 1 কোটি রয়েছে। এছাড়া রিশাদ হোসেনের নাম তো বললামই, তিনি 75 লাখের বেস প্রাইসে রয়েছেন। এই 75 লাখে আরও রয়েছেন হচ্ছে লিটন দাস, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, শাক মেহেদি, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এখানে 12 জন রয়েছেন, 13 জন ছিল। শহীদুল ইসলাম, যিনি 75 লাখের ইয়াতে ছিলেন, তিনি আসলে বাদ পড়েছেন। তবে সব মিলিয়ে আমার মনে হয় যে সাকিব আল হাসান যে নিজের দাম বেস প্রাইসটা একটু কমিয়েছেন, 1 কোটিতে নিয়ে এসেছেন, এটা আসলে কিন্তু সাকিবের জন্য ভালো। বিভিন্ন দল পাওয়ার জন্য কিন্তু সেটা কিন্তু সুযোগ সৃষ্টি বেশি করবে। তবে আমাদের দর্শকদের জন্য একটা জিনিস বলে রাখি, যে আইপিএলের শর্ট লিস্টটা যেভাবে হয়, আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে 10টা ফ্র্যাঞ্চাইজি, তারা নিজেদের পছন্দের কাদেরকে নেওয়ার জন্য প্ল্যান করছেন, সেটা নিলামে কাদের নাম উঠবে, নিলামে কাদের তাদের পছন্দ, সেই সব প্লেয়ারদের নামের পাশে তাদের টিক দিতে বলা হয়। সেই ক্রিকেটাররাই কিন্তু এখানে থাকেন। এরকম কোনো ক্রিকেটার কিন্তু এখানে নেই যাদেরকে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের যে 12 ক্রিকেটার আছেন, তাদেরকে খুব ভালো নজরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো, এটা আসলে বোঝা যায়। এখানে 100 কোটিতে কিন্তু মাত্র 23 জন ক্রিকেটার রয়েছেন, এটারও কিন্তু একটা শর্ট করে দিয়েছেন তারা। 200 বেস প্রাইস যেটা সবচেয়ে বেশি, সেখানে 81 জন প্লেয়ার রয়েছেন। এছাড়া 150তে রয়েছেন 27 জন, 125-এ 18 জন, 100-তে রয়েছেন 23 জন। কম্পিটিশন কিন্তু আরও কমছে। 1 কোটিতে আমি 200 হচ্ছে 2 কোটি আর 150 1.5 কোটি। হ্যাঁ, সো সেইখানে 75 লাখে হচ্ছে 92 জন। সো আমরা যদি 2 কোটিতে 81 জন, এইখানে কিন্তু মুস্তাফিজের একটা বড় একটা রয়েছে, বিদেশিদের মধ্য থেকে কারা কারা যাবে সেইটার একটা কম্পিটিশনটা বেশি। সেখানে সেই তুলনায় 100 কোটির মধ্যে কিন্তু প্লেয়ার একটু কম। 1 কোটিতে হচ্ছে প্লেয়ার কম। সো সেই ক্ষেত্রে সাকিবের চান্সটাও বেশি, এবং অন্য তাসকিন, তাদেরও কিন্তু চান্স রয়েছে। তানজিম সাকিবেরও খুব ভালো একটা চান্স রয়েছে আমার মনে হয়।
তবে এখানে বিদেশি যেই তারকা ক্রিকেটাররা আছেন সেক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটাররা কতটুকু আসলে কম্পিট করতে পারবেন আপনার মনে হয়, যে মানে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স হিসাবে তারা ফ্র্যাঞ্চাইজিদের নজর কাটতে পারবেন সাম্প্রতিক মানে পারফরমেন্স অনুযায়ী তো আসলে একটু একটু নড়বড়ে রয়েছে, কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে আমরা কনফিডেন্টলি আসলে তবে লাস্ট টি-20 বিশ্বকাপটা বিবেচনা করলে কিন্তু আমাদের রিশাদ হোসেন এবং তানজিম সাকিব তৌহিদ হৃদয়ও কিন্তু অনেক ভালো, তৌহিদ হৃদয় কিন্তু এখনো ভালো করছেন, সেক্ষেত্রে তারও সুযোগ পাওয়ার ব্যাপারটা কিন্তু আছে। আর মুস্তাফিজের ব্যাপারটা যদি বলি, আইপিএল এর অন্যতম অভিজ্ঞ একটা ক্রিকেটার ধরা হয় মুস্তাফিজকে, এরই মধ্যে 5টা-6টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন। এবার যদি নতুন একটা ফ্র্যাঞ্চাইজিতে যান তাহলে কিন্তু তার কাজটা মানে আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখন মুস্তাফিজের আমরা আসলে মুস্তাফিজকে দেখেই তাকিয়ে রয়েছি যে হয়তো মুস্তাফিজই দল পাবেন। এছাড়া যারা রয়েছেন, সাকিব তো রয়েছেনই, সাকিব একটা গ্লোবাল স্টার, সেইখানে সাকিবকে আসলে এই ফর্ম অনুযায়ী তাকে নিবে নাকি সেটা হচ্ছে একটু দেখার বিষয়। কিন্তু এছাড়া সবচেয়ে ভালো কথা হচ্ছে যে শর্ট লিস্টের মধ্যে আমাদের প্রায় সবাই রয়েছেন, যেই 13 জনের নাম আমরা আগে ঘোষণা করেছিলাম তার থেকে 12 জনই রয়েছেন। এটা আসলে পজিটিভ বিষয়। এখন নিলামের দিন দেখা যাবে যে কি হয়। তবে নিলামের দিনও কিন্তু অনেক, যেহেতু 2 দিনের নিলাম, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের একদম শেষ পর্যন্ত একটা সুযোগ থাকবে। আইপিএল এর নিলামটা যে সময় প্রত্যেক ক্যাটাগরি ধরে প্রত্যেকের নাম ডাকা হয়, এরপর একদম শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আবার মানে আনসোল্ড ক্রিকেটারদেরও একটা ডাক থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্ত পর্যন্ত, আর তখন যদি নাম উঠে তখন আসলে অনেক বড় চান্স থাকে, কারণ আপনি যখন আবার বলবে যে না নিলামে উঠানো হোক, এই নামগুলো মিস হয়ে গিয়েছে, তখন তার মানে হচ্ছে যে এই প্লেয়ারগুলোর প্রতি ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছা রয়েছে নেওয়ার। সো সেই ক্ষেত্রে আরও পজিটিভ থাকবে যদি হয়। আমার ধারণা এবার হয়তো 2-3 জন আমরা দেখতেও পারি আইপিএলের টিমগুলোতে বাংলাদেশের। এবার আমার মনে হয় যে বাংলাদেশ থেকে আসলে বেশি ক্রিকেটার আইপিএলে খেলার একটা সুযোগ রয়েছে। এর আগে আমরা সর্বোচ্চ দেখেছিলাম মনে হয় সাকিব, লিটন দাস এবং মুস্তাফিজ একসঙ্গে খেলতে। অবশ্য সাকিব সেই টুর্নামেন্টটাতে খেলেননি ব্যক্তিগত কারণে। তবে এবার আশা করব বাংলাদেশে আরও বেশি ক্রিকেটার যেন চান্স পান আইপিএল। হ্যাঁ, দেখা যাক। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডজি নিয়মিত আপনাদের বিভিন্ন ক্রিকেটের আপডেট দিচ্ছে। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।